আপন মানুষের শত্রুতার সাথে আপনি লড়াই করবেন কি করে? বাইরের মানুষের শত্রুতার সাথে লড়াই করা অনেক সহজ কাজ, কিন্তু যারা নিজের হয়, যারা আপন হয়, তারা যখন আপনার সাথে শত্রুতা করে, তাদের মোকাবিলা করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু বেঁচে থাকতে গেলে সেই লড়াই তো আপনাকে করতেই হবে। নিজেকে ভালো রাখা, নিজের জীবনকে সার্থক করে তোলার অধিকার আপনার অবশ্যই রয়েছে। আর সেই অধিকারকে আপনি যদি অর্জন করতে চান, তাহলে লড়াই যে আপনাকে করতেই হবে। আর আপন লোকের সাথে তর্ক বা ঝগড়ায় যদি আপনি লিপ্ত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি যদি জিতেও যান, তাও আপনি বিবেক যন্ত্রণায় কষ্ট পাবেন। আপনার মনে হবে আপনি বোধহয় হেরে গেলেই ভালো হতো। এই বিবেক যন্ত্রণা নিয়ে আপনি ভালো থাকতে পারবেন না। আর ঠিক সেই জন্যই নিজের লোকেরা যখন আপনার সাথে শত্রুতা করছে, তাদের সাথে লড়াই করতে গেলে সম্মুখ সমর নয়, কিছু কৌশল আপনাকে অবলম্বন করতেই হবে। একটি কথা আপনাকে সব সময় মনে রাখতে হবে, আপনার এই লড়াইয়ের উদ্দেশ্য আপনার নিজের উন্নতি, আপনার নিজের জীবনকে সার্থক করে তোলা। আর এই পথে যে বা যারা বাধা হয়ে দাঁড়াবে, তারাই আপনার শত্রু। আর এই শত্রুদেরকে থামানোর জন্য, বিশেষত আপন মানুষের শত্রুতাকে থামানোর জন্যে আপনার ভালো মানুষই বা ভদ্রতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করুন। তাদেরকে গুরুত্ব দিতে শুরু করুন। দেখবেন বেশিরভাগ মানুষই কিন্তু স্বীকৃতি চায়, গুরুত্ব চায়, এবং এর ফলে তারা মনে করবে যে আপনি তাকে সম্মান প্রদর্শন করছেন। আর তখনই তারা চুপ করে যাবে, থেমে যাবে, আপনাকে এতটুকু বিরক্ত করতে আসবে না। আর তাদেরকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু নিজেকে উন্নত করছেন। তার কারণ হলো, ঠাকুর বলছেন, মানব চেতনার 3টি স্তর রয়েছে। প্রথম হলো পশু স্তর, দ্বিতীয় মানব স্তর, আর তৃতীয় হলো দৈবী স্তর। পশু স্তর কি না, যেখানে মানুষের মনের মধ্যে থাকে হিংসা, দেশ, ক্রূরতা, আর সেই জন্য মানুষ তমগুণে আচ্ছন্ন হয়ে থাকে। আর যার ফলে তখন তাদের আচরণ হয় অনেকটা পশুর মতো। পশুর মতোই আচরণ এবং ব্যবহার করতে থাকে, শুধুমাত্র নিজের কথা ভাবে, যা মানুষকে মানায় না। দ্বিতীয় হলো মানব স্তর। এই স্তরে মানুষ রজগুণে আচ্ছন্ন হয়ে থাকে। এই স্তরে মানুষের বিষয় বাসনা, বিষয় আসক্তি অত্যন্ত প্রবল মাত্রায় হয়, ঠিক অনেকটা অসুরের মতো। তাদের কাছে জগৎ মিথ্যে, ব্রহ্ম মিথ্যে, ঈশ্বর মিথ্যে, ধর্ম মিথ্যে, মানবতা মিথ্যে। আর সত্য হলো টাকা, পয়সা, বিষয়, আশয়। কারণ তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে রয়েছে, তাদের চোখে রয়েছে কালো পট্টি পরা। আর সত্যি কথা বলতে কি, আপনার আপন মানুষেরা যারা আজকে আপনার সাথে শত্রুতা করছে, তারা রয়েছে সেই মানব স্তরেই। আপনি নিজেকে মানব স্তর থেকে দৈবী স্তরে উঠিয়ে নিয়ে যান। প্রথমে বলে রাখি, দৈবী স্তরটা প্রকৃতপক্ষে কি। দৈবী স্তর এমন একটা স্তর, এই স্তরে মানুষ যখন পৌঁছে যায়, তখন সে কাউকে ভয় পায় না, কিচ্ছুকে ভয় পায় না, এমনকি মৃত্যুকেও না। তার কারণ হলো, তার মনের মধ্যে রাগ থাকে না, মলিনতা থাকে না, কারোর প্রতি হিংসা থাকে না, ঈর্ষা থাকে না। তার মনের মধ্যে এক আর বাইরের ব্যবহার অন্য, এরকম কখনোই হয় না। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, ভাঙা ঘরেও সে স্বর্গ রচনা করতে পারে। পরিস্থিতি প্রতিকূল হলেও তার মনের মধ্যে আনন্দ সব সময় থাকে, কারণ সে জানে তার জীবনের উদ্দেশ্য কী। আর আপনি যদি নিজেকে দৈবী স্তরে উঠিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সাথে যে যতই শত্রুতা করুক না কেন, তাদের কথার কোনো উত্তর আপনি দিচ্ছেন না। প্রকৃতপক্ষে প্রত্যেকটা কথার উত্তর কিন্তু দিতে নেই। নীরবতা অনেক কথার থেকে অনেক বেশি শক্তিশালী। প্রয়োজনে আপনি চুপ করে থাকুন, কোনো উত্তর দেবেন না। আপনার নীরবতা কিন্তু তাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আপনার নীরবতা তাদেরকে চুপ করতে বাধ্য করবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের আদেশ দিয়ে গেছেন পরনির্ভরশীল না হতে, পরজীবী হয়ে বেঁচে না থাকতে, আত্মনির্ভরশীল হতে। এই আত্মনির্ভরশীল প্রকৃতপক্ষে কি শুধুমাত্র অর্থ উপার্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করা? একদমই তা নয়। যে মানুষ নিজের আত্মশক্তির ওপর দাঁড়াতে পারে, তার ভালো থাকার জন্যে বা তার জীবনকে সার্থক করে তোলার জন্যে অন্য মানুষেরও প্রয়োজন হয় না,
না প্রয়োজন হয় মোবাইল, টিভি ইত্যাদি বিজ্ঞান প্রযুক্তির দ্বারা সৃষ্ট যন্ত্রপাতির, না প্রয়োজন হয় ধন দৌলতের। সে শুধুমাত্র নিজের শক্তিতেই ভালো থাকতে পারে। সেই হলো আত্মনির্ভর, সেই হলো স্বনির্ভর। মানুষ যদি পরনির্ভরশীল হয়ে থাকে, তাহলে তার নিজের জীবনের সমস্যার সমাধান সে কখনো করতে পারবে না। আর সুখে থাকা এ তো তার কাছে দুঃস্বপ্ন। তাই মানুষকে সব সময় অন্তরের সম্পদে সমৃদ্ধশালী হতে হয়। ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শ আমাদের এই শিক্ষায় শিক্ষিত করেছে যে যেখানে আকাঙ্ক্ষা রয়েছে সেখানে সত্যিকারের শান্তি আর আনন্দ কোনোভাবেই পাওয়া যায় না। কারণ গৃহীত জিনিসের ক্ষয় বা বিনাশ এ তো অবশ্যম্ভাবী, এ হবেই। তাই ঠাকুর বলে গেছেন ত্যাগের কথা। তিনি আমাদের অন্যদের দিতে শেখালেন, পরিবারকে দিতে, সমাজকে দিতে, বিশ্বকে দেওয়ার কথা বলে গেছেন। 15ই আগস্ট 1886 সাল। মানুষের জীবনযাত্রার যেমন শুরু আছে, শেষও তো রয়েছে। নদী যেমন সমুদ্রে বিলীন হয়, তেমনি শ্রীরামকৃষ্ণের সমাধি ভরা দেহতরী ব্রহ্মসাগরের মোহনায় এসে সেদিন পৌঁছল। ক্ষুধিত জনতার কাছে অবিরাম আত্মদান করে ঠাকুরের দেহ চরম সমাপ্তির বার্তা ঘোষণা করল। ঠাকুর বললেন সেই অমোঘ বাণী। ঠাকুর বললেন যে একটি আত্মাকেও যদি সাহায্য করার জন্যে আমাকে জন্ম জন্ম আসতে হয়, হোক না তা কুকুরের জন্ম, তবুও তাতে আমার কোনো কষ্ট নেই, আমি আসব। ঠাকুর বললেন আমি একটি মানুষকেও সাহায্য করার জন্যে 20,000 দেহ ত্যাগ করতে পারি। একটি মানুষকেও সাহায্য করা এ কি কম গৌরবের কথা? ঠাকুরের এই আদেশ পালন করা এত সহজ কাজ নয়, কিন্তু যদি সম্ভব হয়, যদি আপনি সেটি করতে পারেন, তাহলে আপনার শত্রু সে যতই আপন হোক না কেন, তারা আপনার থেকে পিছু হটতে বাধ্য। এই অনিবার্য, তারা হটবেই। তার কারণ ঠাকুরের আদেশের মধ্যে, তার কারণ হলো ঠাকুরের আদেশ পালনের মধ্যে দিয়ে আপনি নিজেকে দৈবী স্তরে উঠিয়ে নিয়ে গেছেন, আর তারা তাদের নিজেদের আচরণ এবং নিজের কর্মের মধ্যে দিয়ে রয়ে গেছে মানব স্তরে। তাই দুই স্তরের মিলন এ তো সম্ভব নয়, যার ফলে তারা আপনার দিকে মাথা উঁচু করে তাকাবে। আর এই অনিবার্য সত্যকে উপেক্ষা করার সাধ্য তো কারো নেই। ঠাকুরবা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। পর্বটি ভালো লাগলে, উপযোগী মনে হলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে পারেন। আপনি এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।